হলো মাস নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন নিউজ 7 দিন, মনের খবর মনে রাখার খবর। প্রেজেন্ট বাই স্টুডিও ভিউ আরামবাগ, ছবি এমন মনের মতো। নমস্কার, নিউজ 7 দিনের সঙ্গে আমি সুজিত। প্রথমেই চোখ রাখছি হেডলাইন্সে। হেডলাইন নিবেদন করছে স্টুডিও ভিউ আরামবাগ। ক্ষোভে পুষছে গোঘাটের ভাবাদিঘি। বচসার জেরে কাঁচি দিয়ে গাল কাটল ব্যবসায়ী। বিজেপি কর্মসূচিতে গন্ডগোল। কৃষক রত্ন পেলেন তারকেশ্বরের চাষি। হেডলাইন নিবেদন করলো স্টুডিও ভিউ আরামবাগ। এবার নিউজ 7 দিনের বিস্তারিত খবর। গোঘাটের ভাবাদিঘি এলাকায় সুকুমারকে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে বলে দাবি করছেন গ্রামের বাসিন্দারা। এর প্রতিবাদে ওই বাসিন্দারা ব্যাপক বিক্ষোভ দেখান, আর এর পিছনে তৃণমূলের কিছু লোকজনের মদত রয়েছে বলে অভিযোগ। গোঘাটের ভাবাদিঘি আন্দোলনের নেতা সুকুমারকে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে বলে দাবি করছেন তার স্ত্রী পুতুল রায় সহ গ্রামের বেশ কিছু মহিলা সহ অন্যান্য বাসিন্দারাও। এর প্রতিবাদে এই সমস্ত মহিলারা ব্যাপক বিক্ষোভ দেখান। সুকুমার রায়কে ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হয়েছে, আর এতে মদত রয়েছে বেশ কিছু তৃণমূলের লোকজনের। রবিবার, সোমবার ও মঙ্গলবারও দফায় দফায় বিক্ষোভ দেখান গ্রামের মহিলারা। গ্রামের মহিলাদের অভিযোগ, সুকুমার রায় ভাবাদিঘি বাঁচাও কমিটির একজন সক্রিয় নেতা, তাই তাকে ফাঁসানো হলো। আসলে এই ভাবাদিঘির একপারে পুলিশের একটি ক্যাম্প আছে, সেখানে গোঘাট থানার কয়েকজন পুলিশ ও বেশ কিছু সিভিক পুলিশ দিনরাত বসে থাকে। এতে করে এখানকার মহিলাদের স্নান করা সহ বিভিন্ন কাজ করতে অসুবিধা হয়। তাই জন্য আমরা একটি অভিযোগ লিখেছিলাম যাতে পুকুরের ওই স্থান থেকে পুলিশ ক্যাম্পটি অন্যত্র সরানো হয়। অভিযোগ লেখার জন্য এখানকার বিধায়ক মানস মজুমদারের ইন্ধনে বেশ কিছু তৃণমূল কর্মী এসে হুমকি দিতে থাকে। আমাদের সাথে থাকা মানিক রায় এবং অসিত দাসকে বেধড়ক মারধর করে। ওদের মদতপুষ্ট হারাদন রায় সহ কয়েকজন এসে এদের মারধর করে। এতে অসিতের মাথা ফেটে যায়, মানিকের পায়ে ঘাড়ে চোট লাগে। তখন সুকুমার এর প্রতিবাদ করে ও আক্রান্ত মানিক ও অসিতকে ওদের হাত থেকে বাঁচায়। এই অবস্থায় ওই দুজনকে নিয়ে সুকুমার গোঘাট থানায় যায় অভিযোগ করতে। শাসক গোষ্ঠীর ইন্ধনে সুকুমারের বিরুদ্ধে ওই গৃহবধূ শ্লীলতাহানির কেস করে। পুলিশ তখনই সুকুমারকে গ্রেপ্তার করে। গ্রামের মধ্যে একটাই পুকুর, পুকুর ছাড়া আমাদের কিছু হবে না। পুলিশ চারপাশে দাঁড়িয়ে আছে, ঘাটের সামনে এসে নেমে দাঁড়িয়ে আছে, মেয়েরা তাকিয়ে বসে আছে। পুলিশকে সরানোর জন্য যাবার দরখাস্ত গোটা গ্রামের লোকের কাছে দরখাস্ত লিখতে গেছি, যাতে সরে যায়, যে পুলিশ এখান থেকে যাতে উঠে যায়, তার জন্য আমরা দরখাস্ত লিখতে গেছি। পোস্টিং হয়েছে। আর কেন সুকুমারকে ধরলো? সুকুমার হচ্ছে আমাদের যে দিঘি নিয়ে ঝামেলা হচ্ছে তার জন্য হচ্ছে ট্রেন রাস্তা বন্ধ হওয়ার জন্য হচ্ছে আমাদের সাহায্য করছে। তো তার জন্য হচ্ছে বিপক্ষে যারা আছে তারা হচ্ছে ষড়যন্ত্র করে ওকে জেলে পাঠিয়েছে। হট পথে চলছি, আমাদের এই দিঘি ধরুন আপনাদের চাকরি, আমাদের দিঘি আমরা লেখাপড়া মুখ্য আমরা জানিনি কিছু। আমাদের দিঘি 5 লাখ টাকা ডাক, 5 লাখ টাকা বছর আসে, বছরে 5 লাখ টাকা বছরে 5 লাখ টাকা। আমাদের এইটাই আমাদের চাকরি জীবিকা। আমাদের জমি যেটা কারুন না, কার 5 কাঠাতে কারুন নাই, সে ভূমিহীন। আমাদের এইটা থেকে আমাদের সংসার চলে। সেই সংসারে এইটা থেকে যদি চলে যায় তাহলে আমাদের জীবন চলে যাবে। তাহলে আমরা তো প্রতিশ্রুতি করছি যখন আমাদের এই দিদি আসবে মাটি ফেলতে, আমরা ওই দিদির মাঝখানে আমরা পড়ে যাবো, আমাদেরকে মাটি ছুঁড়ে ফেলে দিয়ে চলে যাক। আজ থেকে কালকে একটি লোক এমন করছে যে একটা মেয়েকে অপহরণ করে দিয়ে সে বলছে আমার সঙ্গে রেপ করতে করে তাকে জোর করে তাকে লিজিয়ে সেখানে সেই মিথ্যা কেস দিয়েছি। কেস দিয়ে আবার সেই কতগুলো তৃণমূলের গন্ডার বাইরে এসে তবে আজকে হুমকে দেখায় সেদিকে আসতে দেবুনি।
তাহলে কি এরকম আমাদেরকে আত্মহত্যা করে মরতে হবে না সরকার আমাদেরকে দেখবে না? গোঘাট থেকে সঞ্জীব ঘোষের রিপোর্ট, নিউজ 7 দিন। ফোন হারিয়ে যাওয়ার ঘটনার বচসার জেরে কাঁচি দিয়ে গাল কাটল এক ওষুধ দোকানের কর্মচারীর। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে চন্দননগর থানার সরষেপাড়াতে। ফোন হারিয়ে যাওয়ার ঘটনার বচসার জেরে কাঁচি দিয়ে গাল কাটল এক ওষুধের দোকানের কর্মচারীর। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে চন্দননগর থানার সরষেপাড়াতে। আক্রান্তের নাম মেঘনাথ ঘোষ। তার বাঁ দিকের ঘাড়ে চোট লাগে। আহত ও রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা চন্দননগর মহকুমা হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত বাদশা কর্মকার নামে এক দুষ্কৃতীকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে সরষেপাড়ায় একটি ওষুধের দোকানে ওষুধ কিনতে যান বাদশার মা। বাড়ি ফিরে দেখেন তার মোবাইল ফোনটি সঙ্গে নেই। এরপর তিনি ফের ওষুধের দোকানে গিয়ে খোঁজ করে জানতে চান তার মোবাইল ফোনটি তিনি ওষুধের দোকানে ফেলে গিয়েছেন কিনা। ওষুধের দোকানের কর্মচারীরা খোঁজ নিয়ে বলেন, আমরা কোনো ফোন পাইনি। এই কথা শুনে বাদশার মা বাড়ি চলে যান। কিছুক্ষণ পরে বাদশা ফের ওষুধের দোকানে গিয়ে ফোনের বিষয়ে জানতে চায়। তখনও দোকানের কর্মীরা বাদশাকে জানিয়ে দেয় তারা কোনো মোবাইল ফোন পাননি। এই কথা শুনে মেজাজ হারায় বাদশা। ওষুধের দোকানের সামনে টেবিলের উপরে রাখা কাঁচি দিয়ে দোকানের কর্মী মেঘনাথের উপর চালিয়ে দেয় বাদশা। প্রথমে পেট লক্ষ্য করে কাঁচি চালায়, কিন্তু সেটা মেঘনাথের জামার উপর লাগে। ফের মুখ লক্ষ্য করে কাঁচি চালালে মেঘনাথ মুখ ঘুরিয়ে নিতেই তার বাম দিকের ঘাড়ে আঘাত লাগে। মেঘনাথের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে বাদশাকে ধরে ফেলে। এরপর তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে অভিযুক্তকে গ্রেপ্তার করে। চন্দননগর থানার পুলিশ জানিয়েছে, বাদশার বিরুদ্ধে চন্দননগর থানায় একাধিক অপরাধমূলক কাজকর্মের অভিযোগ রয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। হুগলি ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। বিজেপির থানা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে গন্ডগোল। ভদ্রেশ্বর থানার ঘটনা। গতকাল হোলি উপলক্ষে বক্স বাজানোকে কেন্দ্র করে গন্ডগোল বাধে ভদ্রেশ্বর 10 নম্বর গেট এলাকায়। পুলিশ লাঠি উঁচিয়ে তাড়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপির থানা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে গন্ডগোল। ভদ্রেশ্বর থানার ঘটনা। গতকাল হোলি উপলক্ষে বক্স বাজানোকে কেন্দ্র করে গন্ডগোল বাধে ভদ্রেশ্বর 10 নম্বর গেট এলাকায়। পুলিশ গিয়ে পরিস্থিতি সামলে দেয়। আজ এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির পক্ষ থেকে ভদ্রেশ্বর থানায় ডেপুটেশনের ও বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। সেই উপলক্ষে কয়েকশো বিজেপি কর্মী সমর্থক ভদ্রেশ্বর থানার সামনে জড়ো হয়। বিক্ষোভ চলাকালীন বিজেপি কর্মীরা থানার ভেতর ঢুকতে গেলে পুলিশ বাধা দিলে পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। पुलिस लाठी ऊंचिए ताड़ा करे परिस्थिति नियंत्रण आने। ठीक है, बॉक्स बजा है, ठीक है ना, आप लोग मना कर सकते हैं ना कि बॉक्स बंद कर दो। डायरेक्ट आकर बॉक्स का मशीन फोड़ दिए हैं, उस पर से मोबाइल फोड़ दिए हैं, ऊपर से डायरेक्ट हम लोग का भैया लोग को, मेरे भाभी को भी मारा है, हमको मारा हाथ में। मेरा एग्जाम है कल, हम कैसे लिखेंगे, वही टेंशन है, हम कैसे लिखेंगे। और फिर से मेरा भाभी को गाली भी दिया है और कपड़ा पहन रहे तो उसने भी ढूक गया, घर में घुस घुस के मारा है सबको। যে ঘটনাটা ঘটেছিল 10 নম্বর লাইনে ভদ্রেশ্বর গেট বাজারের ওখানে মহিলারা যেরকম হোলির উৎসব হয় সেই উৎসব করছিল এবং বক্স বাজছিল। বিকেল 5টা আমাদের আইনে 10টা অবধি বক্স বাজানোর নিয়ম আছে, কিন্তু ওই তেলিনিপাড়া থেকে কিছু পুলিশ গিয়ে তাদের উপরে অযথা লাঠিচার্জ করে এবং লাঠিচার্জটা মহিলাদের ওপর করা হয়। আমি ওখানে গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলি, তাদের সঙ্গে স্টেটমেন্ট নিই, তাদের নাম নিই এবং তার মধ্যে দুজন বাচ্চা মেয়ে আছে যারা আগামী দিনে হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে। তো আমার বক্তব্য হচ্ছে যে একটা বক্স বাজানো নিয়ে যদি পুলিশ এত বেশি সক্রিয় হয়ে যায়, তাহলে এমন অনেক জায়গা আছে যেখানে নানাভাবে বক্স বাজছে। মাধ্যমিক পরীক্ষাতেও বক্স বেজেছে, আমরা পুলিশকে জানানোর পরেও সেখানে হয়নি, কারণ সেটা একটা কোনো পার্টিকুলার অন্য ব্যাপারের জন্য অন্য কেউ বক্সটা বাজিয়েছিল। তো আমার বক্তব্য যে ঠিক আছে, আপনারা বক্স সিজ করে নিন, আপনারা ওখান থেকে করে তুলে নিয়ে চলে আসুন, সেটা ঠিক, কিন্তু আপনারা লাঠি চার্জ করলেন কী হিসেবে? পুলিশের বক্তব্য প্রথমে আমরা লাঠি চার্জ করিনি, আমরা বলেছি হ্যাঁ এটা লাঠি চার্জ হয়েছে এবং আমরা সেই হিসেবে কমপ্লেন দিচ্ছি আপনাদের কাছে। এবং মহিলা পুলিশ ছিল না, যারা পুরুষ পুলিশ ছিলেন তারা এটা এই জিনিসটা করছে, যেটা আমি অ্যাজ অ্যান অ্যাডভোকেট আমার মনে হয় যে এটা সম্পূর্ণ আইন বিরোধী। হুগলি ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। এখন সময় নিউজ 7 দিনের একটা বিজ্ঞাপন বিরতির। সঙ্গে থাকুন, ফিরে আসছি। আরামবাগ শহরে সর্বপ্রথম বন্ধ্যাত্ব চিকিৎসার এক নতুন অধ্যায়ের সূচনা জাগালেন ক্রিয়ন মেডিক্যাফে। আরামবাগ পল্লীশ্রী বিকে রায় নার্সারি গেট এগ্রিকালচার ব্যাংকের নিচে।
মোবাইল নম্বর 9733391390 এবং 7407602091 এবং 8145423422। অত্যাধুনিক পদ্ধতিতে বন্ধ্যাত্ব ল্যাবে শুক্রাণু ও ডিম্বাণু নির্ণয়। অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে বন্ধ্যাত্ব মহিলাদের মা হওয়ার সুযোগ। অত্যাধুনিক পদ্ধতিতে IUI পরিষেবা। বাচ্চার জন্য অনেক জায়গায় ঘুরেছি, কলকাতা, বর্ধমান, কোথাও সাকসেস হয়নি, এখানে এসে সাকসেস হয়েছে, তাই জন্য এসেছি। বহু দূর দূরান্ত থেকে বন্ধ্যাত্ব রোগীরা আমার কাছে ছুটে আসছে বাচ্চা পাওয়ার জন্যই। আমি চেষ্টা করছি যাতে ওদের কোল আলো করা যায়, একটা বাচ্চা উপহার যাতে চিকিৎসার মাধ্যম দিয়ে আমি দিতে পারি, সেই চেষ্টা আমি করছি। রোড শেয়ার করতে হবে, রোড কালচার গড়তে হলে সেফ ড্রাইভ সেভ লাইফ, সেফ ড্রাইভ সেভ লাইফ। বাংলার রাস্তাকে নিরাপত্তায় মোড়ে পথ চলাকে সুগম করতে পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এলো সেফ ড্রাইভ সেভ লাইফ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সেফ ড্রাইভ সেভ লাইফ। সেফ ড্রাইভ করতে হবে, রাস্তাটা জয় করতে হলে সেফ ড্রাইভ সেভ লাইফ। লেটস সেফ ড্রাইভ সেভ লাইফ। সেফ ড্রাইভ সেভ লাইফ, স্বপ্নের বাংলা তৈরি করতে আসুন সবাই মিলে জেগে উঠি। স্বপ্ন নগরী গান সত্যি হতে পারে, তবে জাগতে হবে। সেফ ড্রাইভ সেভ লাইফ। ট্রাফিক আইন মেনে চলুন, সাবধানে রাস্তা পারাপার করুন, হেলমেট পরে বাইক চালান, শহরের রাস্তার উপর পার্কিং করবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আরামবাগ পৌরসভা ও আরামবাগ থানা কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন। চোখ রাখছি পরের খবরে। তারকেশ্বরে একজন চাষিকে কৃষক রত্ন ও 4 জন চাষিকে কৃষক সম্মান প্রদান করল তারকেশ্বর ব্লকের কৃষি দপ্তর। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের তরফ থেকে তারকেশ্বর ব্লকের একজন চাষিকে কৃষক রত্ন ও 4 জন চাষিকে কৃষক সম্মান প্রদান করা হলো। কৃষক রত্ন প্রাপককারীকে নগদ 10,000 টাকা ও মুখ্যমন্ত্রী সই করা শংসাপত্র প্রদান ও 4 জন কৃষক সম্মান প্রাপককারীকে নগদ 10,000 টাকা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী দপ্তর আধিকারিক এবং কৃষি দপ্তরের আধিকারিকরা, এছাড়া তারকেশ্বর ব্লকের বিডিও। আরো শিক্ষক দিবস, শিশু দিবস এবং ডক্টর দিবস পালিত হয়েছে, কিন্তু এই কৃষক দিবস পালিত হয়। তারকেশ্বর থেকে সনদ মাঝি রিপোর্ট, নিউজ 7 দিন। শহরের মধ্যে সীমাবদ্ধ ছিল বাইক গ্রুপ তারকেশ্বর। এবার রয়্যাল ডিগার্স বাইকিং ক্লাবের প্রথম জন্মদিন সেলিব্রেশন করল বিদ্যাসাগর শিশু কেন্দ্র প্রাইমারি স্কুলের 1 থেকে 150 ছাত্রছাত্রীর সাথে। এতদিন শহরের মধ্যেই সীমাবদ্ধ ছিল বাইক গ্রুপ তারকেশ্বর। রয়্যাল ডিগার্স বাইকিং ক্লাবের প্রথম জন্মদিন সেলিব্রেশন করল বিদ্যাসাগর শিশু কেন্দ্র প্রাইমারি স্কুলের 100 ছাত্রছাত্রীদের সাথে। কেক লজেন্সের সাথে একটি করে স্কুলের ব্যাগ ছিল ছাত্রছাত্রীদের জন্য। গত বছর 14ই মার্চ শুরু হয়েছিল পথ চলা। ছাত্রসহ বিভিন্ন পেশায় যুক্ত মোট 27 জন বাইকার 1 বছরে সারা পশ্চিমবঙ্গ কভার করে এবার অন্য স্টেট পাড়ি দেওয়া শুরু। কিছুদিন আগেই উড়িষ্যা হয়ে বিশাখাপত্তনম। আগামী দিনের স্বপ্ন চোখের সামনে, সারা বিশ্ব শুধু সময়ের অপেক্ষা। আমরা সবাই রয়্যাল ডাইভার্স রাইডিং টিম, আমরা সবাই তারকেশ্বর থেকে হয়ে বিভিন্ন জায়গায় আউট অফ স্টেট, ভুটান, অরুণাচল প্রদেশ, আরাকু, উড়িষ্যা, এছাড়াও ওয়েস্ট বেঙ্গলের মোটামুটি 70% জায়গা আমাদের কভার। 1 বছরে হয়েছে। 1 বছরের মাথায় আমরা আজকে এই প্রাইমারি স্কুলে আজকে ব্যাগ বিতরণ করলাম, ব্যাগ, খাতা, পেন, সকল এরকমভাবে সারা বছর যেন সারা জীবন আমরা সকলের পাশে থাকতে পারি। বহু জায়গায় আমরা ঘুরলাম, নন্দীগ্রাম, ঝাড়গ্রাম থেকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বহু জায়গায় দেখেছি বহু গরিবের স্কুল আছে। সেই স্কুলগুলোতে আমরা পরবর্তীকালে আমরা যদি সবাইকে পাশে পাই, পরবর্তীকালে সেই স্কুলগুলোতে আমরা স্কুলের বাচ্চাদের পাশে দাঁড়াতে চাই। কারণ দেখলাম বহু ছেলে, ড্রেস তো সবার নেই, বহু ছেলে ছেঁড়া জামা প্যান্ট, অন্তত আবার ব্যাগও নেই তাদের কাছে, ব্যাগের বদলে পলিথিন হাতে নিয়ে স্কুলে ঢুকছে। এই জিনিসটা লক্ষ্য রেখে আমরা খুব খারাপ লাগলো, যে কারণেই তারকেশ্বর থেকে কাজ শুরু করলাম। তারকেশ্বরে একটা দুস্থ স্কুলের মধ্যে আমরা কাজ শুরু করলাম। নেক্সট আমরা আস্তে আস্তে ওয়েস্ট বেঙ্গলের সব জায়গায় এই কাজ আমরা চালিয়ে যাব। তারকেশ্বর থেকে সনদ মাঝির রিপোর্ট, নিউজ 7 দিন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং এর সিঙ্গলীলাতে।
আপনারাও চলে আসুন দার্জিলিং এর হোটেল সিঙ্গলীলা গেস্ট হাউসে, টিএন রোড শেরপা জুম্মার কাছে। হোটেলে বসেই উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন, রেস্টুরেন্ট, রুম সার্ভিস থেকে শুরু করে কার ফ্যাসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9593596341 83480705334। আরামবাগ শহরে সর্বপ্রথম বন্ধ্যাত্ব চিকিৎসার এক নতুন অধ্যায়ের সূচনা জাগালেন ক্রিয়ন মেডিক্যাফে। আরামবাগ পল্লীশ্রী বিকে রায় নার্সারি গেট এগ্রিকালচার ব্যাংকের নিচে। মোবাইল নম্বর 9733391390 এবং 7407602091 এবং 8145423422। অত্যাধুনিক পদ্ধতিতে বন্ধ্যাত্ব ল্যাবে শুক্রাণু ও ডিম্বাণু নির্ণয়। অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে বন্ধ্যাত্ব মহিলাদের মা হওয়ার সুযোগ। অত্যাধুনিক পদ্ধতিতে IUI পরিষেবা। বাচ্চার জন্য অনেক জায়গায় ঘুরেছি, কলকাতা, বর্ধমান, কোথাও সাকসেস হয়নি, এখানে এসে সাকসেস হয়েছে, তাই জন্য এসেছি। বহু দূর দূরান্ত থেকে বন্ধ্যাত্ব রোগীরা আমার কাছে ছুটে আসছে বাচ্চা পাওয়ার জন্যই। আমি চেষ্টা করছি যাতে ওদের কোল আলো করা যায়, একটা বাচ্চা উপহার যাতে চিকিৎসার মাধ্যম দিয়ে আমি দিতে পারি, সেই চেষ্টা আমি করছি। সাবধানে সাবধানে সাবধান, গাড়ি ঘোড়া সবাই আস্তে চালান। সাবধানে সাবধানে সাবধান, মানুষের জীবন আপনি বাঁচান। প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ। জাগো তুমি জাগো, হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান। হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান। আপনারই হাতে আছে মানুষের প্রাণ, লাল বাতি দেখে তাই গাড়ি থামান। একে অন্যের প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ। প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ। জাগো তুমি জাগো, বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, সিগনালে ভেঙে গাড়ি চালাবেন না। বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, হেলমেট ছাড়া বাইক চালাবেন না। আপনারই হাতে আছে মানুষের প্রাণ, নিয়মটা মেনে তাই গাড়ি চালান। তাড়াহুড়োর সাজেশি করবেন না, একে অন্যকে মারবেন না। সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ। প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ। সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ। প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। ও বাবা, গাড়ি আস্তে চালাও, তোমার আমার এই প্রাণকে বাঁচাও। সেভ ড্রাইভ, সেভ লাইফ। ট্রাফিক আইন মেনে চলুন, সাবধানে রাস্তা পারাপার করুন, হেলমেট পরে বাইক চালান, শহরের রাস্তার উপর পার্কিং করবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আরামবাগ পৌরসভা ও আরামবাগ থানা কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন। আপনাদের সঙ্গে আমি সুজিত। চোখ রাখছি পরের খবরে। আরামবাগের তেলুয়ায় ডাকাতে কালী মায়ের মেলা শুরু হলো মঙ্গলবার, চলবে 3 দিন। প্রভাত ফেরির মাধ্যমে এই মেলা সূচনা হয়। অংশ নিয়েছিলেন এলাকার স্কুল ছাত্রছাত্রী থেকে এলাকার সমস্ত মানুষজন। মহা সমারোহে প্রতি বছরের মতো এই বছরও আরামবাগের তেলুয়া রামকৃষ্ণ সারদা সেবাশ্রমের পরিচালনায় শুরু হলো 3 দিনব্যাপী মেলা। এই উপলক্ষে মেলার প্রথম দিন সকালে গোটা গ্রাম জুড়ে একটি জমজমাটি প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়। এর সাথে গোটা দিন ধরে চলে পূজাপাঠ,
দুপুরে বেশ কয়েক হাজার ভক্তকে প্রসাদ খাওয়ানো হয়। 3 দিন ধরে দিনের বেলা ও সন্ধ্যায় অনুষ্ঠিত হবে নানান সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানে হাজির থাকবেন স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন স্থানের ভক্তবৃন্দ। জয় স্বামীজি মহারাজ জি কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়, জয় কালী মাই কি জয়, জয় কালী মাই কি জয়, জয় গঙ্গা মাই কি জয়, জয় গঙ্গা মাই কি জয়, জয় ডাকত বাবা কি জয়, জয় ডাকত বাবা। তেলুয়া থেকে তুহিন পাত্রের রিপোর্ট, নিউজ 7 দিন। দোলযাত্রা উপলক্ষে নাম সংকীর্তন ও মেলা বসেছে আরামবাগের গৌরহাটি বেহালা বাজারে। 40 বছর ধরে চলে আসছে এই মেলা। এই মেলাতে মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। দোলযাত্রা উপলক্ষে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম সংকীর্তন ও মেলা শুরু হয়েছে গৌরহাটি বেহালা বাজারে। দোল পূর্ণিমার পরদিন থেকে শুরু হওয়া এই নাম সংকীর্তন উৎসব ও মেলা চলবে 3 দিন ধরে। সন্ধ্যা থেকে বিভিন্ন হরিনাম সংকীর্তন দল আসর মাতিয়ে রাখছে। রাত্রি প্রায় 1টা পর্যন্ত বড় দলের পালা কীর্তন শুনতে পাশাপাশি বেশ কয়েকটি গ্রামের মানুষ ভিড় জমাচ্ছেন। উদ্যোক্তাদের সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘ 40 বছর ধরে দোলের পরদিন থেকে এই মেলা চলে আসছে। মেলায় বিভিন্ন রকমের স্টলে চলছে কেনাকাটা, বিক্রিবাটা ভালো হওয়াতে খুশি বিক্রেতারা। চৈতন্য মহাপ্রভুর নাম সংকীর্তনকে কেন্দ্র করে অন্নভোগ প্রসাদ বিতরণ করা হয়। মহাপ্রভুর মেলা আমি করছি আমার প্রায় 40 বছর ধরে। এই মেলায় আমাদের কীর্তনের দল আছে, 3টে দল আমাদের থাকে। আমাদের প্রোগ্রাম থাকে 24 প্রহর অর্থাৎ 3 দিন। তো সে ওই 3 দিনের মধ্যে ওই 3টে দল নিয়ে আমাদের এই মেলা হয় রাত্রি 9টা থেকে রাত্রি 12টা 1টা পর্যন্ত। আচ্ছা, এই মেলা প্রধানত বাবা মহাপ্রভু উপলক্ষেই মেলা হয়। এই মেলা বহুদিন ধরে চলে আসছে, প্রায় আমার সিনিয়রদের কাছ থেকে শোনা প্রায় 150 বছর ধরে এই মেলা চলে আসছে। এই মেলায় ভক্ত সংখ্যা প্রধানত এখানে বেহালা বাজার সংসদ নিয়েই হয়, কিন্তু বাবার মাহাত্ম প্রভাবে এই বেহালা বাজার ছাড়াও গৌরহাটি গ্রাম এবং গৌরহাটি গ্রামের বাইরে থেকে বহু ভক্ত সংখ্যক আসে। মেলা ভালো চলছে, দ্রৌপদী ভালো আইটেম আছে, অনেক রকম খেলনা, কাস্টমার ভালোই আসছে। 600 টাকা থেকে না আপনার কমা 200, 100, 500 আশপাশ গ্রামের মানুষ আসছে, অনেক দূর থেকে নিয়ে আসছে। আমি এই গাড়িটা কিনলাম 150 টাকা। আমার সঙ্গে 2 বন্ধু এসছে, আমার পরিবার থেকে বাবা মা দাদু ঠাকুমা সবাই এসছে। গৌরহাটি থেকে অমিত মণ্ডলের রিপোর্ট, নিউজ 7 দিন। নিউজ 7 দিন আজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ 7 দিন দেখুন রাত্রি 9:30 পুনঃ সম্প্রচার রাত্রি 11টা, পরের দিন সকাল 8:30 ও দুপুর 1টা। নিউজ 7 দিন, মনের খবর, মনে রাখার খবর।